আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশের বর্তমানে মুন্সিগঞ্জ থানা যে যুবদলের যে তরিকুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করে থানায় রাখা হয়েছিল, সেই থানা থেকে চিন্তায় করে এই যুবদল তরিকুলকে বাইরে করে নিয়ে যায় একদল বিএনপির সমর্থক গোষ্ঠীরা। সেটিকে রুখে দেওয়ার জন্য ছাত্র জনতা এবং বিরোধী দলীয় যারা এই মামলাটি করেছিল তারা একত্রে মিলে মাওয়া এবং চট্টগ্রাম এক্সপ্রেসে একটি বিক্ষোভ করতেছে। সেই বিক্ষোভের রাস্তা যানচল চলাচল এখন বন্ধ আছে। সেখানে পুলিশ এবং যারা এই সার্কেলে আছেন তারা 3 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। হ্যাঁ, আমরা 3 ঘন্টার ভিতরে এই যুবদলের যে নেতা তরিকুল ইসলাম তাকে আমরা আবার থানাতে আটক করব, এই আশা দিয়ে মানুষকে আশ্বস্ত করতেছে বর্তমান এই সার্কেলের যে প্রধান পুলিশ। বর্তমানে বাংলাদেশের এই যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, এটি ন্যাক্কারজনক একটি অবস্থা বাংলাদেশে বিরাজমান। প্রত্যেক জায়গায় জায়গায় এই ধরনের একটি কুসংস্কারমূলক কাজ চলতেছে বাংলাদেশে। এই যে বাংলাদেশ বর্তমানে থানা থেকে এজাহারভুক্ত আসামিকে চিন্তায় করে নিয়ে যাচ্ছি, এখানে পুলিশ প্রশাসন ঘুমিয়ে আছে, সমন্বয়করা ঘুমিয়ে আছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘুমিয়ে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি ঘুমিয়ে আছে, ডক্টর ইউনুস মহাজন ঘুমিয়ে আছে, ছাত্র জনতা দেশ চালাচ্ছি। এই হচ্ছে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে জায়গায় জায়গায় মানুষ কষ্ট হচ্ছে, মানুষকে ধ্বংস করা হচ্ছে। এভাবে আর কতদিন বাংলাদেশ চলবে? এই বাংলাদেশকে তারা ধ্বংস করে দিচ্ছে একের পর এক মাস্টার প্ল্যান করে। দেশকে পাকিস্তানি রাজাকারের বাহিনীর হাতে তুলে দিচ্ছে। এই দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আজ আমি বলতে চাই, দেশে আইনের যে একটি ভালাই যে রূপ মডেল, সেটি নাই বললেই চলে। কোনো কিছু হলে ছাত্র রাস্তায় নেমে দেশকে আন্দোলন করে দেশের মানুষকে শাসায়, রাস্তাঘাট বন্ধ করে দেয়। এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা। যেই অবস্থা একটি দুঃখজনক। ছাত্র জনতা মাঠে নেমে এসে পড়ছে। পুলিশের কোনো একটি রোল মডেল নেই, সেনাবাহিনীর কোনো রোল মডেল নেই, এবং আইনের যে একটি পাওয়ার সেটি ব্যর্থ হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। তাই বাংলাদেশের মানুষকে আমি বলছি, আপনারা ধৈর্য ধারণ করুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আবার এই শেখ হাসিনার সরকার দেশে আসবে, আপনারা নিশ্চিন্তে দেশে আবার পরিবেশ করতে পারবেন। এই আশা রেখে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ।